আপনারা তো হাবুট নাবুট বা গণভোট সম্পর্কে কোনো ধারণা নেই। না 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 এটা প্রশাসন আপনাদেরকে এখনো জানায় নাই। না আমরা ব্যক্তিগতভাবে আমরা সাংবাদিক হিসেবে আপনাদেরকে জানাচ্ছি এটা কি। হ্যাঁ, হাবুট এবং নাবুট একটা গণভোট, যেটা এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে, তার আগে তারপর আবার প্রেসিডেন্ট এরশাদ করেছিল। হাবুট এবং নাবুট এটা করা হয় কোনো কিছু দেশের সংবিধানের পরিবর্তন করার জন্য। বাংলাদেশে এই যে গত 17 বছর শেখ হাসিনা যে দুঃশাসন চালাইছে, তাদের নিজের ইচ্ছা মতো জনগণের ভোট দিতে দেয় নাই, এই বিষয়ে পরিবর্তন আনার জন্য, যাতে পরবর্তী কোনো সরকার তাদের মতো করে নিজস্বভাবে দেশ চালাতে না পারে, জনগণের চিন্তা করে জনগণের ভোটের মাধ্যমে যেন দেশ চালাতে পারে। এটা হচ্ছে হাবুট এবং নাবুট বা গণভোটের প্রধান থিম। এখন এইখানে কয়েকটা মূল ধারা আছে, এরকম আছে 84টা। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যারা নির্বাচিত হয় তারা সর্বোচ্চ 10 বছর থাকতে পারবে। সে যতবারই পাশ করুক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবে, তার উপর প্রধানমন্ত্রী সে থাকতে পারবে না। আপনারা কি চান 10 বছর থাকা একটা লোক এর উপর না থাকুক? আপনারা কি চান আপনাদের মত কি? আপনাদের মত কি শেখ হাসিনার মতো 17 বছর একজন প্রধানমন্ত্রী থাকুক, এরকম কি আপনারা চান? সেটাই এটা এই আপনাদের গণভোটের মাধ্যমে এটাই প্রকাশ পাবে যে আপনারা আর 17 বছর একটা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চান না। আর তার পরবর্তী বিষয়টা যেটা হচ্ছে যে গণভোট এই কারণে দেওয়া হবে যে সংবিধান, হ্যাঁ সংবিধান, ঠিক আছে, সংবিধান পরিবর্তন করতে পারবে না কেউ যদি আপনারা গণভোটে হা দেন। আর যদি না দেন তাহলে বর্তমান যেভাবে আছে সেভাবেই যাবে, ঠিক আছে। শেখ হাসিনা যেভাবে চালাইছে, পরবর্তী সরকার যেই আসুক তারা এককভাবেই চালাবে, তাদের নিজস্ব ইচ্ছা মতো আপনারা ভোট দিতে পারবেন না। আর যদি হা ভোট দেন তাহলে সংবিধানটা ওইভাবে তৈরি করা হবে, প্রতি বছর বা প্রতি 5 বছর পর পর ভোট হবে, তারপর আপনারা একটা আপনাদের পছন্দের দল বা পছন্দের ব্যক্তিকে সংসদে পাঠাবেন, তারা দেশ শাসন করবে। হ্যাঁ, যদি এটা হাবুট দেন তাহলে, আর যদি হাবুট না দেন তাহলে আগের মতোই দেশ চলবে। এখন কি আপনারা চান যে আগের মতো না, আবার নতুন বাংলাদেশ হোক, নতুন বাংলাদেশের, এটা আপনারা সবাই চান? হ্যাঁ। আর হাবুটের বা হানাবুটের আরেকটা পরবর্তী বিষয় হচ্ছে যে এই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী তারা কিন্তু বর্তমানে দেখেন রাষ্ট্রপতির কোনো মূল্যই নেই, এক প্রকার রাষ্ট্রপতির কোনো গুরুত্ব থাকে না, সমস্ত কেকের প্রধানমন্ত্রী করে, ঠিক আছে। এখন এই হাবুটে যদি বিজয় হয় তাহলে সেখানে সংবিধানে নতুন যুক্ত হবে যে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার একটা সমতা থাকবে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রী থাকবে, রাষ্ট্রপতির দায়িত্ব রাষ্ট্রপতি থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে রাষ্ট্রপতি যে সাধারণ ক্ষমা ঘোষণা করে প্রতি বছর 16 ডিসেম্বর, এই সাধারণ ক্ষমতা সাধারণত বিজয় দিবস উপলক্ষে ঘোষণা করে। তাই এই যদি আপনারা হাবুট দেন, এর পরবর্তীতে কোনো দাগি আসামি যারা ফাঁসির হুকুম পাইছে তারা কখনো আর সাধারণ ক্ষমা পাবে না। তাদেরকে বিচারের মাধ্যমেই তাদের ভুল ত্রুটি উত্থাপনের মাধ্যমে তাদের বিচার হবে। তার রাষ্ট্রপতি ইচ্ছাকৃতভাবে কখনো কোনো দাগি আসামিকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারবে না। তারপর হচ্ছে এই যে জুলাই মুভমেন্টটা হইল, যে ছাত্ররা এত জীবন দিয়ে তারপর আমাদের এই কিন্তু শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে, এখন তাদের জীবনের একটা গ্যারান্টি দরকার, তাদের করছে। এর পরবর্তী যদি ধরেন বর্তমান সংবিধান অনুযায়ী যদি পরবর্তী সরকার আসে বা পরবর্তী কেউ আসে, তার পরবর্তী কোনোদিন যদি আওয়ামী লীগ আসে, তাহলে কি করবে? আমাদের আমরা যারা যে মানে জুলাইয়া যোদ্ধা বা আমরা যারা জুলাইয়ে আন্দোলন করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করছি, তাদের সবাইকে আবার পুনরায় আগের মতন করে শাসন করবে। এতে কি করবে? যারা জুলাই করছে তাদের সবারকে ইচ্ছাকৃতভাবে গুম হত্যা আবার শুরু হয়ে যাবে, যেভাবে করা হয়েছে এর আগে বিএনপি জামাতের অনেকেই দেখছেন তাদের ফাঁসি দিয়েছে, সেম জিনিসটা হবে। এটা যদি আপনারা গণভোটে না দেন আর যদি হা দেন তাহলে সব আবার পরিবর্তন হয়ে যাবে। এই যে জুলাই যে যা কিছু হয়েছে এটার একটা সনদ আছে, যে সনদ সম্পর্কে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা উত্থাপন করেছিল, সেটা সংবিধানের সাথে যুক্ত হবে আপনারা যদি গণভোটে হা দিতে পারেন, আপনারা হা দেন। আর যদি না দেন তাহলে সংবিধানে সেটা যুক্ত হবে না, আবার পুনরায় সেই একই শাসন ব্যবস্থা চলবে।